আজকে আমার রেসিপি হলো দেখুন কচু পাতা, কত বড় কচু পাতা। এটা দুধ কচু পাতা, কালো দুধ কচু। আর এখানে ডাগাও আছে, এই যে দেখুন, এই যে ডাগা। এই কচু পাতা দিয়ে আর ডাগা দিয়ে মাছের মাথা দিয়ে আজকে আমি একটা সবজি বানাবো। খুব সুন্দর লাগে খেতে, টেস্ট লাগে। তো প্রথমে আমি কচুর ডাগাগুলো ছুলে নিচ্ছি। এইভাবে ছুলে দেখুন পুরাটা এসে যায়। এটা শক্ত হয়, এটা গলতে চায় না। ডাগাগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি। কচুগুলো আমি কাটতেছি আর দেখুন দুধ বেরোচ্ছে কচুর ডাগার দিয়ে। এই যে এই কচুগুলো কিন্তু একদম গলা ধরে না। ডাগাগুলো তো কেটে নিয়েছি, এবার পাতা কাটবো। পাতার এই সাইড থেকে এইভাবে ছুলে ফেলে দিব। পাতার এই পাশেও কিন্তু এই চোচাটা থাকে মোটা। অন্য অন্য কচুর থেকে এই দুধ কচুর ডাগার চামড়া মোটা বেশি হয়। আর এটা গলে একদম কম হয়ে যায় না, যেরকম অন্য অন্য কচু, শোলা কচু হলো, জঙ্গলের আর একটা কালো কচু হলো বানালে অনেক কম হয়ে যায়, এটা কিন্তু কম হয় না অতটা। পাতাটাও এইভাবে আমি ছোট ছোট করে কেটে নেব। সবগুলো কচুর ডাগা আমি কেটে নিয়েছি, এই যে দেখুন কতগুলো হয়েছে। ভালোভাবে ধুয়ে নিয়ে আসবো। বসিয়ে দিছি, তেল দিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে, একটু সাদা জিরে দিয়ে দিচ্ছি। এখানে আপনি সাদা জিরে কিংবা গরম মশলা যেটা খুশি দিতে পারেন। রসুন থেতো করে রেখেছিলাম, দিয়ে দিলাম। রসুনটা একটু লাল করে নিতে হবে। আপনি চাইলে রসুন না দিয়েও খেতে পারেন, আপনি যদি রসুন পছন্দ না করেন না দিতেও পারেন। রসুন লাল লাল হয়ে গেছে দেখুন। ঠিক এভাবে করে নিলে রসুনের সুন্দর একটা সেন্ট বেরোয়। ধুয়ে রাখা কচুরটা কড়াই হিসাবে আমার শাক বেশি হয়ে গেছে, তো আমি প্রথমে অল্প দিয়ে দিলাম, পরে দেব আবার। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, এগুলো মজে গেলে কম হয়ে যাবে, তাহলে পরেরগুলো দিতে পারবো। এতগুলো আছে দেখুন, পরে দেবো এগুলো। ঢাকাটা খুলে নিচ্ছি। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিলে তাহলে তাড়াতাড়ি মজবে কচুটা। অল্প একটু এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, তাহলে খুব সুন্দর করে মজে যাবে, তাহলে পরের কচুগুলো আমি দিতে পারবো। আবারও দিয়ে দিচ্ছি কচু। ঢাকা খুলে নিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম, ভালো মতো সিদ্ধ হোক কিছুক্ষণ। ঢাকাটা খুলে নিচ্ছি। মাঝখানে আমি এক দুইবার নেড়ে চেড়ে দিয়েছিলাম, দেখুন কতটুক হয়ে গেছে। কতগুলো ছিল, 3 ব্যাচে দিয়েছিলাম আমি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। লবণটা এখন দিব না, কারণ আগে অনেকটাই লবণ দিয়েছিলাম। মাছের মাথা আছে একটা, আমি দিয়ে দিচ্ছি। কালকে আমি বাজারে গিয়েছিলাম, তো 800 গ্রাম মাছ নিয়েছিলাম, একটাই মাছের মাথা দিয়েছিল, তো কালকেই ভেজে রেখেছিলাম। রান্না করে নেব ভালো করে কিছুক্ষণ। এই যে দেখুন কালকে মাছ করেছিলাম গাটি কচু দিয়ে আর আলু দিয়ে। ঢাকাটা খুলে নিচ্ছি।
মোটামুটি কচুর ডাগা শাক গলে আসছে, এই যে দেখুন, এই যে গলে আসছে। এবার ভালো মতো নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। যে কচুর যে জলটা আছে, এই যে জলটা শুকাই নিতে হবে, তাহলেই খেতে স্বাদ লাগবে। স্বাদটা বাড়ানোর জন্য টমেটো দিয়ে দিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর গলে গেছে, এই যে দেখুন। চাইলে যদি আপনারা এরকম নরম নরম খেতে পছন্দ করেন এইভাবেও খেতে পারেন, কিন্তু আমি একটু আঠা আঠা করব। মাছের মাথাটা ভালো করে ভেঙে দিচ্ছি। আরও বেশ কিছুক্ষণ আমি রান্না করে নেব। আর এই সময়টা একটু বেশি করে নাড়াচাড়া করতে হবে, নাহলে কড়াইতে লেগে যায়। অনেকক্ষণ রান্না করার পরে দেখুন কচুর জলটা সব শুকিয়ে গেছে, মোটামুটি হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। এই যে দেখুন, বন্ধুরা তোমরা কারা কারা কচু খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও বন্ধুরা। আজকের কচু শাকের রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। নতুন কোনো বন্ধু আসলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য ভিডিওয়। ভালো থাকবেন।